হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আপনারা সবাই অবগত আছেন যে বাংলাদেশে বেশ কিছুদিন ধরে ইন্টারনেট সেবা বন্ধ থাকার পর সম্প্রতি চালু হয়েছে, কিন্তু বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় যোগাযোগ মাধ্যম ফেসবুক কিন্তু এখনও চালু হয়নি। বাংলাদেশে ফেসবুক ঠিক কবে থেকে চালু হতে পারে বা আদৌ চালু হবে কিনা এ বিষয়ে কিন্তু বেশ সংশয় রয়ে গেছে। আর যদিও বা চালু হয় তাহলেও কিন্তু আমরা আগের মতো আর ফেসবুক ব্যবহার করতে পারবো না। আমাদেরকে এক্ষেত্রে বেশ কিছু সচেতনতা মেনে ফেসবুক ব্যবহার করতে হবে, নাহলে কিন্তু যে কোনো মুহূর্তে আমাদের ফেসবুক আইডি গায়েব হয়ে যেতে পারে। আজকের ভিডিওতে আমি আলোচনা করব বাংলাদেশে আদৌ কি ফেসবুক চালু হবে নাকি হবে না, বা হলেও কী ধরনের সচেতনতা মেনে আমাদের ফেসবুক চালাতে হবে। বর্তমান সরকারের আইসিটি প্রতিমন্ত্রী গত 24শে জুলাই ফেসবুক সম্বন্ধে বলতে গিয়ে তিনি বিভিন্ন দেশের উদাহরণ টেনে বলেন, সেই সব দেশের সরকার বিরোধী কোনো কর্মকাণ্ড বা সহিংসতার কোনো ভিডিও আপলোড করলে বা পোস্ট করলে ফেসবুক থেকে সেগুলোকে মুছে দেওয়া হয় বা ডিলিট করে দেওয়া হয়, কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে সেটা হয় না। এর কারণ কি? তিনি বলেন, ফেসবুক ও ইউটিউব কোনোভাবেই বাংলাদেশে আইন মানছে না। ফেসবুক নিজেদের ব্যবসায়িক কথা চিন্তা করে, কিন্তু বাংলাদেশের জনগণের কথা চিন্তা করে না। এখানে সম্ভবত টাইপিং মিস্টেক হয়েছে। তিনি হয়তো বোঝাতে চাইছেন ফেসবুক নিজেদের ব্যবসায়িক কথা চিন্তা করে, কিন্তু বাংলাদেশের সরকারের কথা চিন্তা করে না। আচ্ছা, যাই হোক, তিনি আরো বলেন, আগামী 3 দিনের মধ্যে ফেসবুক ও টিকটকের মতো সোশ্যাল মিডিয়াগুলোকে চিঠি দিয়ে আলোচনায় বসা হবে। সম্ভবত 31 তারিখে আলোচনায় বসা হবে। তারা যদি এই শুনানিতে অংশ নিয়ে সন্তোষজনক জবাব দিতে না পারে তাহলে সরকার কঠোর হবে। আসলে জোরপূর্বক ক্ষমতায় টিকে থাকার জন্য সরকার এমন কোনো কঠোর বা জঘন্য কাজ নাই যে সেটা করতে পারবে না। আচ্ছা, যাই হোক, তিনি আরো বলেন, ফেসবুকের বিকল্প হিসেবে কোনো অ্যাপ যদি তৈরি করতে চায় কোনো বাংলাদেশের অ্যাপ কোম্পানি, তাহলে সরকার তাদেরকে সহযোগিতা করবে। এখন কথা হচ্ছে, ফেসবুক যদিও বাংলাদেশে চালু হয় তাহলেও কিন্তু আগের মতো স্বাধীনভাবে আর ফেসবুক ইউজ করা যাবে না। কোনো ধরনের সহিংসতার ভিডিও, বিশেষ করে সরকার বিরোধী কোনো পোস্ট বা ভিডিও করা যাবে না। কোনো ধরনের গুজব ছড়ানো যাবে না বা উস্কানিমূলক কিছু পোস্ট করা যাবে না। সেক্ষেত্রে ফেসবুক আপনাকে ওয়ার্নিং দিবে, ওই সমস্ত পোস্টগুলো ডিলিট করে দিবে, এমনকি আপনার আইডিটাও ডিজেবল করে দিতে পারে। তাই বলে কি কেউ সরকারের অন্যায়ের প্রতিবাদ করতে পারবে না? অবশ্যই পারবে। এক্ষেত্রে ইশারা ইঙ্গিতে করতে হবে, অথবা আপনার কোনো সেকেন্ডারি আইডি থাকলে যেটা ডিজেবল হয়ে গেলে কোনো সমস্যা নাই, এমন কোনো আইডি দিয়ে করতে পারবেন। অন্যায়ের প্রতিবাদ তো করতেই হবে, সেটা যেই করুক। এটা আপনার আমার ইমানি দায়িত্ব এবং নৈতিক দায়িত্ব। যাই হোক, সবাইকে আবারও বলছি, বি কেয়ারফুল। তো এই ছিল আমাদের আজকের ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই শেয়ার করবেন, আর কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আর সাবস্ক্রাইব করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল। আর আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই আমাদেরকে ফলো করবেন। দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সাবধানে থাকুন, সচেতন থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।